জীবনের প্রতিটি ছোট বড় ও ভালো কাজের শুরুতে, যেমন দোকানের শাটার খোলা বন্ধ করা, খাবার খাওয়া, কোনো কিছু আদান প্রদান করা, বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম বলা, এটি আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়া এমন এক বরকতময় নাম। বিসমিল্লাহ এমন এক বরকতময় নাম যা দিয়ে পবিত্র কোরআনও শুরু হয়েছে এবং যা সমস্ত ভালো কাজের বরকতের চাবিকাঠি। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা, ডান হাতে খাওয়া এবং নিজের সামনের অংশ থেকে খাওয়া, খাবার ও রিজিকের মধ্যে বরকত লাভ হয় এবং শয়তানের অংশগ্রহণ থেকে মুক্ত থাকা যায়। পবিত্র কোরআনে মোট 114 বার বিসমিল্লাহ রয়েছে। 113টি সূরার শুরুতে এবং একবার সূরা নামলের 30 নম্বর আয়াতে ওহী নাজিলের সময় এক সূরা থেকে অন্য সূরার পার্থক্য নির্ধারণের জন্য বিসমিল্লাহ অবতীর্ণ হতো। রিজিক, ধন দৌলত বৃদ্ধির আরো ছোট ছোট 8টি আমল আপনাদের মসনুন আমল, কোরআন হাদিসের আমল আপনাদের খেদমতে আরজ করা জরুরি, যেগুলির ফল কোটি কোটি মানুষ হাতে হাতে পেয়েছেন, আপনিও পাবেন। যেমন বেশি বেশি ইস্তেগফার করা। রিজিক বাড়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো ইস্তেগফার, নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়া। আল কোরআনে বলা হয়েছে ইস্তেগফার করলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেন। এরপর হলো তাকওয়া বা আল্লাহকে ভয় করা, যে কোনো গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। এরপর হলো পরিপূর্ণ তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা, নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর সঠিক ভরসা করতে তবে পাখিদের মতো তোমাদের রিজিক দেওয়া হতো, যারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফেরে। এরপর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, পরিবার, আত্মীয় স্বজন এবং বাবা মার সাথে সুসম্পর্ক রাখা, তাদের খোঁজখবর নেওয়া। হাদিস অনুযায়ী যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক, আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। নিয়মিত দান সদকা করা, সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীকে দান করা। আপাত দৃষ্টিতে টাকা কমে যাচ্ছে মনে হলেও আল্লাহ সদকার মাধ্যমে সম্পদে বরকত বাড়িয়ে দেন এবং বহুগুণ বৃদ্ধি করেন। এরপরের আমল হলো কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনাকে বর্তমানে যে অবস্থায় রেখেছেন তার জন্য সবসময় আলহামদুলিল্লাহ বলা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি নিশ্চয়ই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। এরপরের আমল হলো সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা, প্রতি রাতে, বিশেষ করে মাগরিব ও এশারের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার অভ্যাস করা। হাদিসের বর্ণনা অনুযায়ী যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো অভাব অনটনে পড়বে না। রিজিক বৃদ্ধির বিশেষ দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফজর নামাজের সালাম ফেরানোর পর এই দোয়াটি পড়তেন। আপনিও নিয়মিত এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। আমলগুলোর মূল শর্ত হলো হালাল উপার্জন করা। আয় রোজগার হারাম হলে কোনো দোয়াই কবুল হয় না। তাই সম্পূর্ণ হালাল পথে থেকে এবং আমলগুলো বিশ্বাসের সাথে নিয়মিত করে যান।